হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, আমি তোমাদের সাথে গরম গরম রুটির সাথে একটি পাঁচমিশালি সবজি, যেটা কিনা ডিম দিয়ে তৈরি করেছি আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম সামান্য তেলেই হয়ে যায়, কোনো ক্ষতি করে না, বরং খাওয়া উপকার, সবার পক্ষেই খাওয়া উপকার। তো দেখো, আমি ওখানে ডিম ভুজিয়া করে রেখেছি, আর এদিকে দেখতে পেলে বড়ি ভেজে রেখেছি, আর এদিকে কত ধরনের সবজি, তোমরা যা যা ইচ্ছে তাই তাই দিতে পারো। আমি বেসিক্যালি দিয়েছি বেগুন, টমেটো, মিষ্টি কুমড়ো, পেঁপে, বিনস, বরবটি, আলু, এসব। তোমরা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি দিয়েই করতে পারো। আর এদিকে খানিকটা পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। তো দেখো, এখন কড়াইয়ের মধ্যে আমি সামান্য 1 চামচ একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। তো এই ধরনের সবজি খেতে সত্যিই অসাধারণ লাগে। আর এই সবজিগুলো ডাল দিয়ে, ভাত দিয়ে, সবজি দিয়ে খেতেও ভালো লাগে, আবার গরম গরম রুটির সাথেও ভালো লাগে খেতে। তো দেখো, আমি পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজিনি। পেঁয়াজের কালার জাস্ট একটু চেঞ্জ হওয়াতে আমি কিন্তু এই জিনিস ইয়েগুলো তো দিয়ে দিলাম। তো চলো, দেখো আমার সবজিটি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার এখানে দেখতে পাচ্ছ ডিম ভুজিয়ার সাথে আমি বড়িগুলোও কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি, এটা নামানোর আগে আমি দেবো। তো নামানোর আগেও আমি দিয়ে দিলাম। আমি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। সবজিটা কিন্তু বেশ সুন্দর করে কষাবে, কারণ এর মধ্যে কোনো মশলাপাতি কিচ্ছু পড়বে না, সামান্য একটু তেল দিয়ে এটা হবে। তো যত কষাবে সবজিটা খেতে তত টেস্ট হবে। তো দেখো, আমার রেডি হয়ে গেল এরকম গরম গরম ডিম দিয়ে একটা পাঁচমিশালি সবজি, আর সাথে হবে গরম গরম রুটি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কে আমাকে রুটি বানাতে হেল্প করছে। হ্যাঁ, আমার বড় ছেলে, ওর নাম রাজবীর। ও, হ্যাঁ দেখো, যেটা বলছিলাম আর কি, আমার বড়, তো দেখো, ও জীবনের ফার্স্ট টাইম আমাকে রুটি বানাতে হেল্প করছে। ও বলল যে মা, আমি একটু রুটি বানিয়ে দিই, সাহায্য করি তোমাকে। আমি একটু আইডিয়া করে দিলাম আটার পরিমাণটা, কতটুকু জলের পরিমাণটা। দেখো কি সুন্দর রুটি মেখে ও রুটি বেলছে, যেমনই হোক খুব সুন্দর করে বেলছে।